এত সুন্দর ভালো মেয়ে দিলে ওরকম মানুষজনের মনে হয় ভালো। লং লং ভাড়া ধরেছি কিন্তু সবই ক্যান্সেল হয়ে গেল। প্রথমে ওটিপি 9574। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমার প্রথম রাইড দেখো, সেই যাদবপুর 5 কিলোমিটার। তো দেখা পাচ্ছে এখন যাদবপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়িটা গলির মধ্যে দিয়ে শুরু করেছি। সকালবেলা কাজের মাসিরাও বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি, মানে আমাদের সাথে কাজের মাসির কোনো তফাৎ নেই। ওরাও ভোর জেগে বেরোতে হয় আর আমাদেরও সেম। চলো এখন গুটি গুটি পায়ে চলে এলাম কাস্টমার লোকেশনে। আর কাস্টমার লোকেশনটা ঠিক এই ডান দিকে দেখাচ্ছে। তো এখানে ঘুরিয়ে দাঁড়িয়ে একবার ফোন করি। ভাই ফোনে এই যে সতর্ক বার্তাটা দিচ্ছে, এইটা কিন্তু প্রচুর হারে স্ক্যাম হচ্ছে এরকম ভাই। দেখুন আসছে না, খেলা করছে আর ওটিপি বলে দিয়েছে। 1.5-2 ঘন্টা বাদে ভগবান আমাকে একটা ফার্স্ট ভাড়া দিল। সে ভাড়াটা আবার কি 5 কিলোমিটার। তা ওনার কথা মতন যেতে যেতে আমার 7 কিলোমিটার হয়ে গেল। তো জানি না এখন কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে। শর্টকাটে দেখাচ্ছিল, সেটা ছিল একটুখানি জ্যাম সকালবেলা মাছবাজারের। তার জন্য উনি ঘুরিয়ে আমার নিয়ে গেল। দেখা যাক এখন কতটা নিয়ে যায়। আপাতত যে ম্যাপ দেখাচ্ছিল 6 কিলোমিটার, সেখানে অলরেডি 7 কিলোমিটার হয়ে গেছে। এখনও কোন পথ দিয়ে নিয়ে যাবে সেটাও জানা নেই। তো চলো ভাই, সকালবেলা কাস্টমারের কথা মতন এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে। হ্যাঁ ভাই, টাকা দিতে দিতে কিন্তু বাড়ির সামনে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত টাকা আসছে না ভাই। দেখা যাক, বাড়ি ঢোকার আগে ঢুকতে গেলেই ভালো, আপনার আবার ডাকতে হবে ভাই। সকালবেলা প্রথম টিম পেয়েছিলাম একটা, তারপরে ঘুরতে ঘুরতে এখন 7টা বাজে। এখান থেকে পেলাম হাওড়া স্টেশন, 17 কিলোমিটার রুট। ভদ্রমহিলা আছে বাঘাযতীনের মেন সিগন্যালটাতে। এখন আমি গলগেন থেকে বাঘাযতীন যাচ্ছি। দেখি যেতে যেতে সকালবেলা আজকের কি হয়েছে আমি জানি না। বড় বড় যত লং ভাড়া ধরেছি, লং না ভাড়া ধরলে আমার টার্গেট পূরণ হবে না। তার জন্য আমার টার্গেট পূরণ করতে গেলে আমি লং ভাড়া ধরতে হয়। কাস্টমার আমি ফোন করেছি, দেখি কী বল। হ্যালো, এই তো আমি লালকা মাঠের কাছে, 12 ভূতের মাঠের কাছে। ঠিক আছে, আছে দেখি এখন কোথায় আছে। হতে পারে এই ঘর, এই যে দাঁড়িয়ে আছে। আপনি কত টাকা দেখাচ্ছিল? কত বললো? না না, ওটিপি আমি একটু কানে কম শুনি, বুঝতে পারলো, তাই জন্য কিছু মনে হয়। টাকাটা বড় ম্যাটার না, ম্যাটার মানুষের হাতে ব্যবহারটা। ওখানে যাবে, ওখান থেকে উল্টে ওপারে চলে যাবে, ওপার থেকে ঢুকে যাবে। টিকিট যখন কাটা এখান থেকে ঢুকে যাবে, ঠিক আছে? টিকিট কাটা আছে যখন এখান থেকে ঢুকে যাবে, এপারে পড়বে, ঠিক আছে?
এই তো এখান থেকে পড়বে সামনে সুন্দরভাবে পৌঁছে দিলাম। টাইম এখনো অডেল আছে, ঠিক আছে। খালি 200 টাকা তো দিয়ে দিও। দেখো তুমি একটা ব্লগার, এরকম তুমি negotiation- পারমিশন দিলে আমিও আবার তোমার ভিডিও আছে। এরকম নেগোসিয়েশন তো চলবে না। আমি সত্যি এখন দিতে পারবো না, খুব খারাপ হবে। মাসের শেষ, কিচ্ছু নেই হাতে। তা আমার থেকে তাহলে নাও, এ বাবা, আমার থেকে নাও। তুমি যখন স্যালারি পাবো আমার দিয়ে দিও, যেহেতু ঘরের দিকে থাকো যখন চাপ পড়ে যাবে। ঘরের দিকে থাকবো, ঘরে কাজ করবো, আমি ল্যাপটপ নিয়ে যাচ্ছি। কেউ ছুটি অনলাইন দেয় না, মরে গেলেও বলবে, লাশকে উঠিয়ে বলবে কাজ কর। সে তো সবাই, আমিও তো যেখানে কাজ করি সেখানে একই ব্যাপার। ডেড বডি তুলে বলবে কাজ করছিস না কেন। 170 আর 80 টাকা, 10 টাকা দিয়ে এই সকালবেলা কাঁদছো কেন? এরকম কেন? এই তো ভালো মেয়ের মতন, বাহ দিদিটা এত সুন্দর, ভালো মেয়ে। দিলে ওরকম মানুষজনের মনে হয় ভালো। থ্যাংক ইউ, বুঝে গেছো, থ্যাংক ইউ। তোমার ভিডিও ছাড়তে পারি কি? টাটা, সাবধানে যেও। ঘড়ির কাটা এখন 7:46, আর সকাল 5:30 থেকে এখন পর্যন্ত 2টো ভাড়া মেরেছি। এখন পেলাম না বলে আমি শালকিয়ার দিকে যাচ্ছি, আর আশা করি শালকিয়ার দিক থেকে আমি ভাড়া পেয়ে যাব, এটা আমার বিশ্বাস। কারণ এখন অফিস দেওয়া আছে, সল্টলেক, নিউ টাউন এইসব চত্বরে ভাড়া অ্যাভেলেবেল শালকিয়ার দিকে পাওয়া যায়। তো এখনও পর্যন্ত ভাই ভাড়া মিলছে না। এখন 7:50 বেজে গেছে, ভাড়া পাচ্ছি না। আজকে একটু পরিস্থিতি আমার খারাপ যাচ্ছে। সকালে 3টে লং ভাড়া ধরেছি, 3টে সবই ক্যান্সেল হয়ে গেল। প্রথমে বারাসাত ভাড়া ধরেছিলাম 400 টাকা, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে শালিমার ভাড়া ধরেছিলাম 250 টাকা, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে একটা 23 কিলোমিটার কোথায় পেয়েছিলাম, ওইটা দেখিনি, সাথে ধরে নিয়েছিলাম, ওটাও ক্যান্সেল করে দিয়েছি। তো এখন পর্যন্ত 5:30 থেকে 2টো ভাড়া মেরেছি। 2টো ভাড়ায় আমার যেটা দিয়েছি 180 টাকা হাওড়ারটা, আর আগে একটা ছোটো ভাড়া মেরেছিলাম সেটা শুধু 60 টাকা। তো এই 240 টাকা আজকের দিনের ভাড়া। এখন বাজে 7:50, আর হাওড়া শালকিয়াতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। দেখি এখান থেকে কোথায় পাই। আর সত্যি বলতে আজকের দিনটা একটু আমার খারাপ যাচ্ছে। যাই হোক, তোমরা আছো যখন কোনো চাপ নেই। তোমাদের ভালোবাসা থাকলে খারাপ ভালো মন্দ কোনো যায় আসে না। তোমাদের ভালোবাসা পেতে চাই, আর এইভাবে তোমাদের সাপোর্টে বাঁচতে চাই। চলো, এখন আমি এখান থেকে একটা সেক্টর ভাড়া পেয়েছি, আর সামনে পুলিশ আছে, ঠিক আছে। কাস্টমার আছে সেই মোড়ের মাথা। আদৌ কি লেবে আছে নাকি মানে ঘরের ভিতরে আছে, সেটাই তো দেখার কথা। যদি রেডি হয়ে থাকে নেবো, চলে যাবো, তাহলে খুবই ভালো। আর যদি না রেডি হয়ে থাকে তাহলে কাস্টমারকে ডাকবো, উনি নড়ে চড়ে আসবে, তারপরে নিতে হবে। সবচেয়ে বড় কথা কী বলো তো, দাঁড়িয়ে থাকলে আসলাম, তুলে নিয়ে চলে গেলাম, এটা আলাদা, মজা আলাদা। আর যদি ঘরে সামনে গিয়ে ফোন করতে করতে আসে, তারপরে আসে, এটা মজা আবার আলাদা। এই পেয়ে গেছি, দাদাকে অনেক ধন্যবাদ। সাত টাকারও কিলোমিটার উবের দেয়। আগে উবেরে মজা ছিল, ছোট ছোট পিক আপ দিত। ওটিপি 9574। সবলা বসে আছে। এখানে জানি আমি। ওকে, কোথায়? হ্যাঁ, খালবারের রাস্তা প্রচুর জ্যাম হয়ে গেছে। কি হবে এবার?
কি হবে, পৌঁছে যাবে। বাই বাই করে দিচ্ছি। আসতে দিদি।